হ্যালো বন্ধুরা, আজকে একটা প্রশ্নের সমাধান করব। দেখো প্রশ্নটা আগে পড়ি। y ইকুয়ালস টু 2 রেখার উপর লম্ব এবং এইচ কমা কে বিন্দুগামী সরলরেখার সমীকরণ কোনটি? এখানে অপশান দেওয়া আছে এক্স মাইনাস এইচ ইকুয়াল টু 0, অপশান দেওয়া আছে ওয়াই মাইনাস কে ইকুয়াল টু 0, অপশান দেওয়া আছে ওয়াই মাইনাস কে ইকুয়াল টু 0। প্রশ্নটা কোথায় আসছে দেখো, ফার্স্ট 19-20 ফার্স্ট কোশ্চেন দেখো ফার্স্টে দিয়েছে। আমরা এই কোশ্চেন দেখে অনেক অজ্ঞান হয়ে যাই। দেখো খুব ইজিলিভাবে স্মুথভাবে দেখো এটার দেখেই অ্যান্সার কীভাবে দিতে পারি। দেখো সুন্দর মতো প্রশ্নের সমাধান করি। আসলে আমরা পারি না কি জন্য, আমরা মেইন জিনিসটা শিখতেই পারি না। আসলে তোমরা যাদের ভিডিও দেখো মেইন জিনিস শেখাতে পারে না, হয়তো বা শেখায় তোমরা শিখতে পারো না। দেখো বিধায় তোমরা এই ইজি কোশ্চেনের সমাধান করতে পারো না। দেখো ইজিভাবে কিভাবে করব, একদম লাইন বাই লাইন প্রশ্নের সমাধান করব। দেখো প্রথমত কি বলেছে, y-2 রেখার উপর লম্ব। মনে করো এটা একটা রেখা, এটা কি রেখা, y ইকুয়াল টু 2, এটা একটা রেখা। তাহলে এই রেখার লম্ব কিভাবে হবে? এরকম একটা রেখা কি হবে? না, হবে না, নিঃসন্দেহে 90 ডিগ্রি কোণ হতে হবে। এটা ধরো একটা লম্ব। এখন বলছে এইচ কমা কে বিন্দুগামী। এই লম্ব রেখাটা মনে করো যে এইচ কমা কে বিন্দুগামী। এখন বলছে সরলরেখার এইচ কমা কে বিন্দুগামী সরলরেখার সমীকরণ, মানে কি আমাকে এই রেখার সমীকরণ বের করতে হবে। এই রেখার সমীকরণ আমি কিভাবে বের করব? এক বিন্দু দেয়া থাকলে সমীকরণ নির্ণয়ের সূত্র y মাইনাস y1 ইকুয়াল টু ঢাল ইন্টু এক্স মাইনাস x1, এটা আমাদের সূত্র। তাহলে এখন আমরা কি জানি না, ঢাল তো জানি না, কিন্তু দেখো দেয়া আছে যে এই একটা রেখা দেয়া আছে। আমরা জানি কি রেখা যদি দেয়া থাকে তাহলে রেখার ঢাল কীরকম হবে, যে মাইনাস এক্স এর সহগ ডিভাইডেড বাই ওয়াই এর সহগ। তাহলে এক্ষেত্রে দেখো যে রেখার ঢালটা কেমন হচ্ছে, মাইনাস এক্স এর সহগ, এক্স বলে কিছু আছে না, এর মানে কি এক্স এর সহগ হচ্ছে 0 এবং ওয়াই এর সহগ কত, ওয়াই এর সহগ দেখো 1, এর মানে কি 0 ডিভাইডেড বাই 1 এ রেখার ঢাল। আমরা যে ঢালটা বের করলাম যে 0 ডিভাইডেড বাই 1, অর্থাৎ এই 0 ডিভাইডেড বাই 1 যে বের করেছি, এটা কার ঢাল বের করেছি, y ইকুয়াল টু 2 রেখার সমীকরণ। কিন্তু আমাকে বের করতে হবে কোন রেখার সমীকরণ, এই এইচ কমা কে, অর্থাৎ এই রেখার সমীকরণ বের করতে হবে। তার মানে কি এই ঢাল দিয়ে আমাদের কাজ হবে না, আমাদের কি রাখবে, এই লম্ব রেখার ঢালটা। আমি এই রেখার ঢালটা পেয়েছি হচ্ছে 0 ডিভাইডেড বাই 1। তাহলে লম্ব রেখার ঢাল আমি আগের ভিডিওতে শিখেছি, একদম সোজা উল্টে যাবে, অর্থাৎ 1 ডিভাইডেড বাই 0 আসবে আর সামনে কি আসবে, একটা মাইনাস চিহ্ন আসবে, এটাই। তাহলে এখন দেখো যদি এটা বসাই দেই তাহলে কি আসে, বিন্দুটা কি এইচ কমা কে, তাহলে ওয়াই মাইনাস y1 কোন বিন্দু, কে ইকুয়াল টু ঢাল কত বলছে 1 ডিভাইডেড বাই 0, অর্থাৎ মাইনাস 1 ডিভাইডেড বাই 0 ইন্টু এক্স মাইনাস x1 বিন্দু কোনটা, এইচ। দেখো এখন যদি 0 দ্বারা এটাকে গুণ করি বা মাইনাস 0 দ্বারা গুণ করলে তাহলে কি হচ্ছে, সবগুলো চেঞ্জ হয়ে যায়, 0 দ্বারা গুণ করলে 0 হয়ে যাচ্ছে। তখন কি থাকতেছে যে এই এক্স মাইনাস এইচ ইকুয়াল টু কি থাকতেছে, এই 0ই থাকতেছে। এটাই হচ্ছে অ্যান্সার। তাহলে অপশান আসবে ক, এটা হচ্ছে কারেক্ট অ্যান্সার। দেখো ফার্স্টের একটা প্রশ্ন কত ইজিভাবে সমস্যার সমাধান করে দিলাম।